গৌর বলে আমরা কাঁদিলাম, আমরা কাঁদিলাম না রে এই বদনে কোনদিন গৌ বলে আমরা কাঁদিলাম, কাঁদিলাম না রে কোনো এই বদনে গৌর বলে গৌর বলে কাঁদিলা, কাঁদিলাম না আগো হায়রে আমার সাধের জন, আমার এই সাধের জন এই জন্ম আমার বিফলে গেল, এই বদনে গৌ বলে গৌর বলে কাঁদিলা, আমরা কাঁদিলাম না রে ওরে আমার সাধের জন্য সাধের জন্য আমার বিফলে বিফলে গেল এই বদনে কোনদিন গৌ বলে আমরা কাঁদিলাম, আমরা কাঁদিলাম না রে জানি না আমরা কত জন্মে নিতাই গৌর হরি বল, জানি না কত জন্মে
বদনে হাগৌর বলে হাগৌর বলে কাঁদিলা কাঁদিলাম না হাইরে জানি না আমরা কত জন্মের অপরাধী এই দুর্লভ মানব কুলে জনম পেয়ে জনম পেয়ে প্রভু গো, ভুলে করে যেন কোনোদিন এই বদনে এই বদনে কোনোদিন যেন তোমার নামে করে আমি কাঁদিতে পারি দাদা না। আর্থিং করে জানি না আমি কি এমন জন্মে অপরাধী করেছিলাম। একবার মন দিয়ে কথাটা আস্বাদন করুন মা। দেখুন, দুর্লভ মানব কুলে জন্ম পেয়ে কোনোদিন বদনে গৌড়ের নাম করে আমরা কাঁদতে পারছি না কেন? এটা আমাদের অহংকার যে দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছে আমরা মানুষ। মানুষ কুলে জন্ম নিলেই যে তাকে কখনো মানুষ বলা যায় না। মানুষ কুলে জন্ম নিলেই যে আমরা মানুষ তা কিন্তু নয়। মনুষ্যকুলে জন্ম পেয়েছি আমরা মা। হয়তো আপনি আমি আকারে মানুষ, কিন্তু আকারে মানুষ হলে কি হবে? মানুষ হয়ে যদি মানুষের মনুষ্যত্ব বোধ না থাকে, চেতনা বোধটুকু না থাকে, তাকে যে কখনো মানুষ বলা যায় না গো। এই দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছে মানুষ আমরা সকলে, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা বৈষ্ণবত্ব লাভই করতে পারিনি গো। কারণ জাগতিক ধনের প্রতি যাদের লালসা, অপ্রাকৃত ধন সে যে আবার কেমন, তা যে বিন্দু মাত্র আস্বাদন করার স্বাদ জাগে না। আসতেছে চোখে লাগিয়ে দেবো দাদা, চোখে গৌর হরি বল, হরি বল। লাগিয়ে দেবো। বৈষ্ণব বাবা বিষ্ণু পদকর্তা বলেন, হেম সাই অতি গোড়া। এখানে হেম মানে কি মা? হেম কথার অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ যাকে আমরা সোনা বলি। যে মায়েরা আপনারা আমরা যে সোনা গহনার সোনা পরিধান করি অঙ্গে, পদে বললেন হেম সাই অতি গোড়া। হেম মানে সোনা। সোনার চেয়ে অতীব সুন্দর কি মা? সোনার চেয়ে অতীব সুন্দর হলো আমাদের শ্রীমান গৌর সুন্দর। এই যে জাগতিক জগতের সোনা, এই সোনা অঙ্গে পরিধান করলে কি হয় বাবা? জীবের মান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়, আত্ম অহংকার বেড়ে যায়। কিন্তু জগতের মাঝে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি গৌর সোনাকে যদি একবারে কেহ অঙ্গে পরিধান করতে পারে, জাগতিক জগতের গহনার সোনা পরিহার করে কেহ যদি আমার গৌর সোনাঙ্গী পরিধান করতে পারে, দেখবেন তার মান, অভিমান, আত্ম অহংকার, বিষয় বাসনা বলতে আর কোনো কিছু থাকে না। এই গৌর সোনাঙ্গী পরিধান করলে কি হয়? তারা দেখবেন দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায়, পথের পথিক হয়ে যায়। তাই আজ আমার নদিয়ার কোনো এক নাগরী সেই গৌর মূরতিটা নয়নে দর্শন করলেন। গৌর মূরতি নয়নে দর্শন করে যেন আর ঘরে থাকতে পারলেন। গৌর রূপে নয়ন দিয়ে তার এমনই হল। তাই দেখলো জগজনার নয়নে আনন্দ, দেখছে আনন্দ নয়, হা 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 রে, আসরটা নষ্ট হয়ে গেল। তাই সেই রূপে নয়ন দিয়ে আজ বৈষ্ণব বাবা বিষ্ণু পদকবি বললেন,
প্রীতি